ও বান্দা বলো কেন আমি আল্লাহকে ভুলে যাও? ও বান্দা আমার তো বুঝে আসে না, হাসর ময়দানে আমার আল্লাহ যখন ওই মানুষদেরকে আমলনামা দিবে, আমার আল্লাহ যখন আমলনামা দিবে, এক পর্যায়ে আমার নবী বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কখনো জান্নাতে যাইব না। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই কথা বলার পর আমার আল্লাহ বলবেন, ও মায়ার নবী, আপনার উম্মতদেরকে আমি জান্নাতে দিব। ও মায়ার নবী, আপনার উম্মতদেরকে আপনি নিজেই জান্নাতে দিবেন, আমি কোনো বাধা দিব না, আমি কোনো বাধা দিব না। ও মায়ার নবী, আপনার উম্মতদের আমলনামা আপনি নিজে দেইকা, তাদেরকে আমলনামা দেইকা তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেন। তখন মায়ার নবী আমার, ও মায়েরা শুনো, কত মায়া করেছেন আমার নবী, আমার আপনার নবী আজ পর্যন্ত মাদিনাতুল মুনাওয়ারার মধ্যে মায়ার নবী আমার এখনো পর্যন্ত ইয়া উম্মতি বলে কান্না করে ওই নবীকে চিনো না রে বাবা, চিনো না। যে নবী আমার আপনার জন্য কত রক্ত জড়াইছে তায়েফের ময়দানে। ও ভাইরা, ও বৃদ্ধ বাবারা, খেয়াল করে শুনেন, আমার নবী বলে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাইবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনার উম্মতদের আমলনামা দেইকা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দেন, আমি নবী আপনাকে বাধা দিব না। মায়ার নবীকে এমন একটি সুযোগ করে দিবে, মায়ার নবীকে যখন আমার আল্লাহ ওই উম্মতের আমলনামা যখন নবীকে দিবে, আর মায়ার নবী আমার ওই বান্দাদের আমলনামা হাতের মধ্যে নিবে, আমলনামা হাতের মধ্যে লইয়া মায়ার নবী ওই বান্দাদের আমলনামা যখন হাতের মধ্যে নিবে, আমলনামা হাতের মধ্যে নিয়া মায়ার নবী দেখবেন ওই বান্দার জোহর নাই, ফজর নাই, মাগরিব নাই, এশা নাই, বান্দা বেপরদা চলেছে, বান্দিও বেপরদা চলেছে, বান্দা নামাজ পড়ে নাই, বান্দিও নামাজ পড়ে নাই। মায়ার নবী আমার ওই বান্দার আমলনামা দেখিয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আর বলবে, রে উম্মত, তোদের জন্য আমি নবী তায়েফের ময়দানে কত রক্ত জড়াইলাম, আমি নবী তোদের জন্য দিবানিশি 23টা বছর আমি তোদের জন্য তায়েফের ময়দানে কত কষ্ট করলাম রে উম্মত। এর নবীর উম্মত, তোরা আমার জন্য কি নিয়ে আসলি রে উম্মত? দেখছি দেখ, তোদের আমলনামার মধ্যে শুধু গুনার গুনাহ, আমি নবীর কথা কি তোদের মনে হয় না? আমি তায়েফের ময়দানে গিয়েছি, দিনের দাওয়াত দিয়েছি, ওই তায়েফবাসী আমাকে পাথর মেরে আঘাত করেছে, ওই তায়েফবাসী আমাকে পাথর মেরে মেরে আমার পিঠটাকে চাল্লির মতো জাজরা করে দিল। ও মায়ার নবী বলে, উম্মত ডে, তোদের জন্য আমি এত কষ্ট করলাম, দিন রাত তোদের জন্য কান্না করেছি। ও মায়ার নবীর উম্মত, ভালো করে শুনো, মায়ার নবী তো কেউ তখন বলবে, এরে উম্মত, একটা আমল ধরে রাখলি না, যে আমলটার উসিলায় আমি নবী তোদের জন্য সুপারিশ করব। মোহাম্মদ हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, व नबियों में रहमत, व नबियों में रहमत, लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, खुदा जिसके सीने पे कुरान उतारे, मुदस्सिर के हेयर मुज़म्मिल पुकारे, खुदा जिसके सीने
पे कुरआन उतारे मुदस्सिर के हेयर मुज़म्मिल पुकारे ओ नूरे खुदा दो ओ नूरे खुदा दो जहाँ की उजाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले व नबियों में रहमत व नबियों में रहमत लक़ब पाने वाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले। हज़रत मूसा अलैहिस्सलाम एक दिन কবর পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছেন একটা লোকের কবর মধ্যে আযাব হচ্ছে। मूसा আলাইহিসসালাম কিছু বলে নাই, চলে গেছে। আবার আল্লাহর সাথে কথাবার্তা বলে শেষ করে আবার আল্লাহকে বলতো বইলা গেছে, আল্লাহ কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কথাটা বলতো বইলা গেছে। मूसा আলাইহিসসালাম আবার চলে আসছে, আবার ওই কবরের পাশ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় मूसा আলাইহিসসালাম দেখে ওই কবরের মধ্যে আর আগুনও নাই, কোনো কষ্টদায়ক কোনো শব্দ নাই। এই কবরের মধ্যে দেখতেছে শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? এই কবরের মধ্যে আগে ছিল আযাব, এখন আযাব নাই। मूसा আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহকে বলল, আল্লাহ ও আরশের মালিক আল্লাহ, কবরের মধ্যে একটু আগে দেখলাম আযাব, এখন দেখি কবরের মধ্যে কোনো কিছু নাই, আল্লাহ কি খেলা দেখাইলা? তখন আল্লাহ বলেন, मूसा একটু আগে দেখলা আযাব, এখন আযাব নাই, কারণ জানোনি? मूसा বলে, আমি জানি না। আল্লাহ এটা জানায় দেন। তখন मूसा আলাইহিসসালামকে আল্লাহ বলল, ও मूसा জানোনি, ওই বান্দা যখন দুনিয়াতে ছিল, ওই বান্দার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করলো, এক পর্যায়ে যখন ওই সন্তানটা মক্তবে যাওয়ার যখন সুযোগ হইল, মক্তবে যাওয়ার মতন যখন ওই সন্তানের উপযুক্ত হইল, ওই বান্দাটাকে মক্তবের মধ্যে গিয়া হুজুরে বলল, ওই ছাত্র তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওই বান্দার সন্তানটা সাথে সাথে বলে ফেলল বিসমিল্লাহির রহমানির রহিম। ও मूसा জানোনি, ওই বান্দা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, ও मूसा জানোনি আমি আল্লাহ রহমান বলেছে। ও मूसा কিভাবে আমি আল্লাহ রহমান ওই বান্দার বাবাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুরাইতে পারি? ও मूसा বলো, আমি আল্লাহ নাম রহমান, ওই বান্দা রহমান নামের খাতিরে আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলাম। বলেন মাদ্রাসায় দেওয়া কি লস নাকি লাভ? সন্তানের বাবা গুনাহ ছিল, কবরের মধ্যে আগুন ছিল, কবরের মধ্যে শাস্তি ছিল, সন্তান মক্তবের মধ্যে গিয়ে খালি বিসমিল্লাহ পড়ছে, গেছে গানি। আল্লাহ কি দিয়েছে? কবরকে জান্নাতের বাগান করে দিয়েছে। আমরাও যদি ঠিক এইভাবে আমাদের সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াই,
লাভ হইব নাকি লস হইব? হ্যাঁ, এবার আসেন আমার আলোচনায়। আমি আপনাদের সামনে সূরা মুত্তাসিল থেকে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে রব বলেন, একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। মানে জান্নাতে কারা, জাহান্নামে কারা চিনার দরকার আসেনি? জোরে বলেন, চিনা দরকার আসেনি? এখন বলেন তো আপনারা দয়া করে আপনাদের এলাকার নাম কি? হ্যাঁ, বকশির খামার। বকশির খামার মানুষদেরকে যেন আল্লাহ বলতেছেন, ও বকশির খামার মানুষের শুনো, তোমাদের এলাকার মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপর চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? আরো জোরে বলেন, কি দিবে? জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, এখন তো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়া থেকে এখন জান্নাতে আসলাম, জান্নাতে এসে সবগুলো নিয়ামত পাই নাই, ও আল্লাহ কিছু কিছু নিয়ামত নাই লাগে। তখন ওই আল্লাহ বলে, ও জান্নাতীরা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য এত প্রচণ্ড শীতের মধ্যে গভীর রজনীতে আমি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করেছো। ও বান্দা, এত গভীর রজনীতে কোরআনের মাজমায় গিয়া আমি আল্লাহর সুবহান আল্লাহ শব্দটা ব্যবহার করেছো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো। ও বান্দা, এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, আর তোমরা বলতেছো জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাও নাই। ও বান্দা, বলো কোন কোন নিয়ামত তোমাদের নাই লাগে? তখন ওই জান্নাতীরা বলে, আল্লাহ দুনিয়াতে তো আমার ভাই ছিল, বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা কোথায়? তাদেরকে আমরা দেখতেছি না। আল্লাহ এক এলাকার মানুষ ছিলাম, তারা কোথায়? তখন আমার আল্লাহ বলেন, ও জান্নাতীরা শুনো, আমি আল্লাহ একটা সাকার নামের একটা জাহান্নাম তৈরি করলাম। ওই সাকার নামের জাহান্নামের মধ্যে তোমার ভাই এবং বন্ধু তাদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। তখন ওই জান্নাতীরা বলে, আল্লাহ ওই ভাই এবং বন্ধু তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, তাদের সাথে কথাবার্তা বলতে চাই, আল্লাহ এমন একটি সুযোগ করিয়ে দাও না। আল্লাহ বলেন, মঞ্জুর করে দিলাম, যাও তাদের সাথে সাক্ষাৎ করো, কথাবার্তা বলো। আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দিবে। কেমন ব্যবস্থা? এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী। ডান পাশে জান্নাতি মুমিন, বাম পাশে জাহান্নামীরা। তারা একজন আরেকজনকে দেখে চিনবে আর বলবে, এই জান্নাতি মুমিনরা কোরআনের ভাষায় প্রশ্ন করবে, জাহান্নামীরা কোরআনের ভাষায় উত্তর দিবে। জান্নাতি মুমিনরা প্রশ্ন করবে, জাহান্নামীরা এক এক করে 4টা প্রশ্নের উত্তর দিবে। বলেন তো কয়টা কারণে জাহান্নামে যাইবে? 4টা কারণ। কয়টা কারণ? এভাবে 4টা আঙ্গুল দেখাই দেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আরে সকলে বলেন আল্লাহু আকবার। কয়টা কারণে যাইবে? আপনারও যাইবেন গানি না যাইবেন জান্নাতে? কিছু মানুষ কিন্তু ওয়াদা খেলাফ করছে, আপনারা জানেননি? তা আপনার দাঁড়তে জায়গা আপনি বুঝতে পারেন না? আপনি কি হইলেন? এখন থেকে যাওয়ার সুযোগ আছে, বয়ে রাখবেন। এর যদি মনে করেন পায়খানা ধরে এনই করে লাগ, ফসরফ দল এনই করবো, যাওয়া যাবে না। এখানে আসা যাইবে, বসা যাইবে, উতা যাইবে, কিন্তু যাওন যাইবে না। ঠিক নিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। এখন জান্নাতি মুমিন ওই পাশ থেকে, জান্নাতি মুমিন জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে। জান্নাতি মুমিন জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিন জাহান্নামীদেরকে বলবে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একসাথে না চলাফেরা করছি, একই হুজুরা না তোমার আমার নাম রাখছে, একই হুজুরা না তোমার আমাকে লেখাপড়া করাইছে। ও দোস্ত, ও দোস্ত, আজকে আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? ও দোস্ত বলো, কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, 1 নাম্বার কারণ ক্বালু। তখন জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলে,
দুনিয়াতে তারা নামাজ পড়তো না, দুনিয়াতে তাদেরকে উলামাই কেরাম নবীজির হাদিস শোনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো শুনো, সর্বপ্রথম কিয়ামতের দিন তোমাদেরকে নামাজের হিসাব নিবে, তোমরা ঠিকভাবে নামাজগুলো পড়ে আসবা। নবীজির আরো হাদিস শোনাইছে, উলামাই কেরাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। ও আমার উম্মত, ও আমার উম্মত, ঠিকভাবে তোমরা নামাজ পড়বা, নামাজ থেকে গাফেল তাইকো না। ও বাবা, ও বাবা, কিভাবে নামাজ থেকে গাফেল থাকো? আল্লাহ এটা সহ্য করতে পারে না। ও বান্দা, কিভাবে নামাজ থেকে গাফেল হয়ে যাও? কত মায়া করে আমার আল্লাহ, আমার আল্লাহ তোমাকে ডাক দেই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলেন, ও মায়ের বান্দা, আমি আল্লাহ তোকে মায়া করে ডাক দেই। আমি আল্লাহ বল, আমি আল্লাহর কারীম নামের পদ থেকে তোদেরকে কে আলাদা করে? ও নাফরমান বান্দা বল, আমি আল্লাহ তোকে এত মায়া করে ডাকি, আমি আল্লাহর পথে আয়। ও বান্দা শুনো, ও বান্দা শুন, যে বান্দা আমি আল্লাহকে ডাকে না, যে বান্দা আমি আল্লাহকে চিনে না, ওই বান্দা যদি কোরআনের মাঝে আইসা বইসা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দে, আমি আল্লাহকে যদি একবার ডাক দে, আমার আল্লাহ বলেন ওই বান্দার একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাকে 60 বার জবাবের উত্তর দে। ও বান্দা বলো, আমার আল্লাহ কেমন দয়া করে, আমার আল্লাহর আরো কেমন দয়া করে। সূরা বাকারার দিকে তাকায় দেখেন, আমার আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আমার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, মানুষ পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, ক্বালু, তখন ফেরেশতারা বলে, আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও আল্লাহ, এই দুনিয়াতে মানুষকে পাঠাইবা, ওই মানুষ তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ তোমার গোলামি করবে না। ও আল্লাহ, ওই বান্দা দুনিয়াতে গিয়ে রক্ত জড়াইব, মারামারি করব। আয় আল্লাহ, ওই দুনিয়াতে গিয়ে মানুষগুলো কোরআনের মাঝে না বইসা তারা গানের মধ্যে যাইবে। আল্লাহ, কোরআনের মাহফিল তাদের ভালো লাগবে না। ও আল্লাহ, ও আল্লাহ, এই মানুষকে পাঠাইবার দরকার নাই। তখন ফেরেশতারা নিজেই বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেন, ও আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার শুকরিয়া আদায় করি, আমরাই তো তোমার সব কিছু করি। ও আল্লাহ, কেন এই মানুষকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ নিজে উত্তর দিয়ে বলেন, আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো শুনো শুনো, আমার আল্লাহ, ও ফেরেশতারা শুনো, যে বান্দা আমি আল্লাহকে চিনবে না, যে বান্দা বারবার গুনাহ করবে, আমি এমন বান্দা সৃষ্টি করব, বান্দা গুনাহ করবে, বান্দা নেক কাজও করবে। ও বান্দা, ও ফেরেশতারা শুনো, ওই বান্দা গুনাহ করতে করতে একবার জীবনটা শেষ পর্যায়ে হয়ে যাইবে। ওই বান্দা যদি শেষ পর্যায়ে গিয়া আমি আল্লাহকে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে নিশ্চয় আমার রব আল্লাহ, যারা বলবে নিশ্চয় আমার রব পালনদাতা, যারা বলবে রিজিকদাতা, যারা বলবেন আল্লাহ আমার রব, ওই রবের মধ্যে যদি ইস্তেকামত থেকে আমি আল্লাহর কাছে অবিচল অটল থেকে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দেই, ও বান্দা শুনো, ও ফেরেশতারা শুনো, ওই বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে যদি তওবা করে, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করে, তার গাল দিয়ে চোখের পানি আসার আগে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। ও বান্দা বলো 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 বলো, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে কিভাবে আমাদের প্রতি দয়া দেখাইছে। ফেরেশতারা বলে মানুষ পাঠাইবার দরকার নাই, আল্লাহ বলে আমি পাঠাবো। ও বান্দা শুনো, আমার আল্লাহ কত মায়া করে ডাক দে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কেন আমার আল্লাহকে ভুলে যাও? ও বান্দা বলো,
কেন আমি আল্লাহকে ভুলে যাও? ও বান্দা আমার তো বুঝে আসে না, হাসর ময়দানে আমার আল্লাহ যখন ওই মানুষদেরকে আমলনামা দিবে, আমার আল্লাহ যখন আমলনামা দিবে, এক পর্যায়ে আমার নবী বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কখনো জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ বলেন না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর আমার আল্লাহ বলবেন, ও মায়ার নবী, আপনার উম্মতদেরকে আমি জান্নাতে দিব। ও মায়ার নবী, আপনার উম্মতদেরকে আপনি নিজেই জান্নাতে দিবেন, আমি কোনো বাধা দিব না, আমি কোনো বাধা দিব না। ও মায়ার নবী, আপনার উম্মতদের আমলনামা আপনি নিজে দেইকা, তাদেরকে আমলনামা দেইকা তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেন। তখন মায়ার নবী আমার, ও মায়েরা শুনো, কত মায়া করেছেন আমার নবী, আমার আপনার নবী আজ পর্যন্ত মাদিনাতুল মুনাওয়ারার মধ্যে মায়ার নবী আমার এখনো পর্যন্ত ইয়া উম্মতি বলে কান্না করে ওই নবীকে চিনো না রে বাবা, চিনো না? যে নবী আমার আপনার জন্য কত রক্ত জড়াইছে তায়েফের ময়দানে। ও ভাইরা, ও বৃদ্ধ বাবারা, খেয়াল করে শুনেন, আমার নবী বলে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাইবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনার উম্মতদের আমলনামা দেইকা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দেন, আমি নবী আপনাকে বাধা দিব না। মায়ার নবীকে এমন একটি সুযোগ করে দিবে, মায়ার নবীকে যখন আমার আল্লাহ ওই উম্মতের আমলনামা যখন নবীকে দিবে, আর মায়ার নবী আমার ওই বান্দাদের আমলনামা হাতের মধ্যে নিবে, আমলনামা হাতের মধ্যে লইয়া মায়ার নবী ওই বান্দাদের আমলনামা যখন হাতের মধ্যে নিবে, আমলনামা হাতের মধ্যে নিয়া মায়ার নবী দেখবেন ওই বান্দার জোহর নাই, ফজর নাই, মাগরিব নাই, এশা নাই, বান্দা বেপরদা চলেছে, বান্দিও বেপরদা চলেছে, বান্দা নামাজ পড়ে নাই, বান্দিও নামাজ পড়ে নাই। মায়ার নবী আমার ওই বান্দার আমলনামা দেখিয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আর বলবে, রে উম্মত, তোদের জন্য আমি নবী তায়েফের ময়দানে কত রক্ত জড়াইলাম, আমি নবী তোদের জন্য দিবানিশি 23টা বছর আমি তোদের জন্য তায়েফের ময়দানে কত কষ্ট করলাম রে উম্মত। এর নবীর উম্মত, তোরা আমার জন্য কি নিয়ে আসলি রে উম্মত? দেখছি দেখ, তোদের আমলনামার মধ্যে শুধু গুনার গুনাহ, আমি নবীর কথা কি তোদের মনে হয় না? আমি তায়েফের ময়দানে গিয়েছি, দিনের দাওয়াত দিয়েছি, ওই তায়েফবাসী আমাকে পাথর মেরে আঘাত করেছে, ওই তায়েফবাসী আমাকে পাথর মেরে মেরে আমার পিঠটাকে চাল্লির মতো জাজরা করে দিল। ও মায়ার নবী বলে, উম্মত ডে, তোদের জন্য আমি এত কষ্ট করলাম, দিন রাত তোদের জন্য কান্না করেছি। ও মায়ার নবীর উম্মত, ভালো করে শুনো, মায়ার নবী তো কেউ তখন বলবে, এরে উম্মত, একটা আমল ধরে রাখলি না, যে আমলটার উসিলায় আমি নবী তোদের জন্য সুপারিশ করব। ও মায়ার নবীর উম্মত শুনো, তখন আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, আমি তোদের জন্য কিভাবে সুপারিশ করব? তোদের তো কোনো আমল নাই। বল রে উম্মত, আমি নবী তো ওয়াদা করলাম আমি তোদেরকে সারা জান্নাতে যাইব না, বল তোদের জন্য কিভাবে সুপারিশ করব? কোনো আমল নাই, ওই আমলনামার মধ্যে শুধু গুনাহ। এমন একটি আমলনামা দিবে, মালি হাযাল কিতাব, এমন একটি কিতাব, ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ বলেন, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন একটি আমলনামা দেওয়া হইবে রে বাবা, ওই আমলনামার মধ্যে ছোট্ট গুনাহ, বড় গুনাহ, সব গুনাহগুলো ওই আমলনামার মধ্যে লেখা হইবে। বান্দা জীবন আরবি পড়তে পারে না, ওই বান্দাকে যখন আমলনামা দিবে, মালি হাযাল কিতাব, ওই বান্দাটা ওই কিতাব নিয়ে হাতের মধ্যে পড়বে আর বলবে, কিরে, আমি তো ভাবলাম বাজারের মধ্যে গিয়েছিলাম, ওই বাজারের মধ্যে এক মুঠ আমি বুট খেয়েছিলাম, এক মুঠ আমি বাদাম খাইলাম, ভাবলাম এটা মনে হয় আমলনামার মধ্যে লিখবে না, কিন্তু দেখা যাচ্ছে ওই বাদামগুলো লেখা আছে, ওই বুটগুলো লেখা আছে। আল্লাহ গো,
ছোট্ট গুনাহটা পর্যন্ত লেখা হয়ে গেছে। ও আল্লাহ, আমি তো বাঁচতে পারবো না। বান্দারা চাকরি এই কিয়ামতের দিন আমল নামা দেখা দেখা দূর সরু করবে। কার কাছে যাইবে? আমার মায়ের নবীর কাছে যাইবে। এর নবীর উম্মতের দল, ওই নবীকে চিনো না। উদ্বা সাহেব চিনল না, আবু জাহেল নবীকে চিনল না। দিন রাত কান্না করুর যুবক, আমার মায়ের নবীর জন্য আমার নবী পর্যন্ত মাদিনাতুল মানোয়ারের মধ্যে এখনো পর্যন্ত নবী আমার জিন্দাগত অবস্থায় আছে। আর ওইখানের মধ্যে মায়ের নবী আমার আপনার জন্য ইয়াউমাতি বলে কান্না করতেছে। কেন রে বাবা? ওই নবীর জন্য তোমার দিলটা কাঁদে না? দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। আমি যখন মরে যাব কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। আমি যখন মরে যাব কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক কিনা বলেন? মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, আজকে ওই নবীকে চিনি না। অথচ উদ্বা সাহেবা আবুল আহাব নবীকে চিনে নাই। নবীর জঙ্গলের হুরিঙ্গারা নবীকে চিনতে পারলো, দুধের বাচ্চা নবীকে চিনতে পারলো। আজকে আমরা মানুষ হইয়া নিমহারাম করতেছি, আমরা মানুষ হইয়া নবীকে চিনে নাই। এক ইহুদি মহিলা নবীজির দরবারে দুধের বাচ্চা কিনে হাজির হইল, আর নবীকে ওই দুধের বাচ্চা নবীজির নুরানির চেহারা দেখিয়া ওই দুধের বাচ্চা নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
ওই ইহুদি মহিলা মা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, যে বাচ্চা কথা বলতে পারে না ওই বাচ্চা নবীকে কিভাবে সালাম দিল? তখন ওই বাচ্চাকে বলে, এই বাচ্চা তুমি কথা বলতে পারো না, তুমি কিভাবে নবীকে সালাম দিলা? তখন ওই বাচ্চার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বাচ্চার জবান খুলিয়ে গেল। তখন ওই বাচ্চা বলতেছে, ও মা আমি সালাম জানি না, ও মা আমি যে এখানে আসছি উনি কে চিনেননি? উনি হলেন রহমাতুল্লিল আলামিন, উনি হলেন দু জাহানের সর্দার। ও মা আমি নবীকে চিনি না, নবীজির পিছনে দেখলাম জিবরাইল আমিন দাঁড়ানো, আর আমি সালাম জানি না। জিবরাইল আমিন আমাকে সালাম শিখাইলো আর বলল, ও বাচ্চা নবীজির সামনে যেন বেয়াদবি না হয়, নবীকে আদবের সহিত তুমি সালাম দিয়ে দাও। ও মা আমি সালাম জানি না, আমাকে জিবরাইল আমিন সালাম শিখাইছে আর আমি আদবের সহিত নবীকে সালাম দিয়ে দিলাম। ও মা ইনি হলেন রহমাতুল্লিল আলামিন, শেষ নবী। ওই ইহুদি মহিলা বলে, যে বাচ্চা দুধের বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি নবীকে চিনতে পারে, আমি মা হইয়া নবীকে চিনতে পারলাম না, আমার মতো কপাল পুরা বাংলার জমিনে মনে হয় আর একটা নয়। ও নবী আমাকে আর দেরি করিয়েন না, এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহ নবীকে ওই দুধের বাচ্চা চিনতে পারলো। আজকে আমরা মানুষ হয়ে চিনলাম না, উদ্বা সাইবা তারাও চিনল না, জঙ্গলের উরুইয়েরা নবীকে চিনল, কিন্তু আমরা মানুষ হয়ে চিনলাম না, ঠিক না? বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে, ঠিক না বলেন? বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন তাদের না চারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে, ঠিক না বলে? আজকে আমরা মানুষের নবীকে চিনি না। ও নবীর উম্মতের দল, কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে আমার আল্লাহ বলবেন হাসরের ময়দানে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, নবী গো, আল্লাহ গো আমি নবী জান্নাতে যাইব না। ও দুস্থ বুজুর্গ, ও বায়েরা বলেন, আমার নবী যদি আপনার আমার জন্য এই সুপারিশ করতে পারে, আর আমি আর আপনি কেন পারবো না নবীর জন্য দুরূদ পড়তে? বলেন আমার নবীকে কেন আমি স্মরণ করতে পারবো না? বলেন আমার কি অপরাধ? বলেন নবীকে আপনাদের প্রতি জুলুম করেছে? বলেন নবীর নামটা লইতে আপনাদের এত কষ্ট হয়, নবীজির দুরূদ পড়তে আপনাদের এত কষ্ট হয়? বলেন আমার বুঝে আসে না। আমার নবী আমার জন্য সুপারিশ করবে, ওই নবীর সুপারিশ যদি না পায় আমরা তো জান্নাতে যেতে পারবো না। ও বাবা বলেন কেন আমরা নবীকে বলে যাইব? বলেন আল্লাহ মায়া করে ডাক দেই, বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ থেকে ফিরে আয়, আমি আল্লাহ রহমানের দিকে ফিরে আয়। গুনাহ করিস না, গুনাহ করছ বাদ দিয়ে দে, আমি আল্লাহর কাছে তওবা কর। কোরআনের মাজমায় এই মাজমাটার মধ্যে বসে আমি আল্লাহর কাছে তওবা কর। বান্দা জীবনের মতো চোখের পানি আসার আগে আমার আল্লাহ বলেন, ও বান্দা তুই যদি দিলটা লাগাইয়া আমি আল্লাহর কাছে তওবা করস, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমি আপনাদের সামনে সূরা মুত্তাফিফিন তেলাওয়াত করলাম। এক নম্বর কারণ বলছিলাম কি? নামাজ। এক নম্বর কারণ কি? নামাজ। দুই নম্বর কারণ বলতেছি ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। চারটা কারণ বলে বিদায় নিয়ে নিব। দুই নম্বর কারণ জাহান্নামের বলতেছে তারা মিসকিনদের হক আদায় করে নাই, মাসাকিনদের হক আদায় করে নাই। মিসকিন এবং মাসাকিনদের যারা হক আদায় করতে ব্যর্থ হয়ে যায়,
ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামে। কয়টা কারণ বললাম? দুইটা আঙ্গুল এভাবে দেখায় দেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ বলতেছি সংক্ষিপ্তভাবে, ও কুন্না নাখুদু মাল খাইদিন। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা উলামায়ে কেরামের কথা মতো চলে নাই, নবী রাসূলের কথা মতো চলে নাই। তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দলটা ছিল বাতিল, যে দলটা কোনোদিন বলে নাই নামাজ পড়ো, যে দলটা কোনোদিন বলে নাই যাকাত দাও, যে দলটা কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখো, যে দলটা কোনোদিন বলে নাই হজ করো, যাকাত দাও। এইগুলি কাজ করো, উলামায়ে কেরামের কথা মতো চলো। ওই দলটা বলতো মাহফিলের কাজে বাধা দিবি, নামাজের মধ্যে বাধা দিবি। ওই বাতিলদের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামে। কয়টা কারণ বললাম? 3টা। 4 নাম্বার কারণ, ও কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ বলতেছি রে বাবা সংক্ষিপ্তভাবে, ওই জাহান্নামীরা 4 নম্বর কারণ বলতেছে তারা হাসর বিশ্বাস করতো না, বিধান বিশ্বাস করতো না। আদাত উপর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো গড়ে গড়ে পড়বে, জিব্বা নাভি পর্যন্ত জয়লা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে ওই কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবাও সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তানও মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এই সমস্ত কথা যে বললাম 4টা কারণ, জাহান্নামীরা বলে নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা। না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজে আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করে বলতেছে হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই, হায় হায় কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা মাসাকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা উলামায়ে কেরামের কথা মতো চলি নাই, হায় হায় কেন আমরা নবী রাসূলের কথা মানি নাই, হায় হায় কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, হায় হায় কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা মিজান বিশ্বাস করি নাই। এই 4টা না মানার কারণে আজকে তারা জাহান্নামে গেল। কয়টা কারণে? 4টা কারণে। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তারা এই 4টার উপর আমল করে নাই। তারা কোথায় গেছে? জাহান্নামে। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এই 4টার উপর ওই জান্নাতি মুমিনরা আমল করেছে। তারা কোথায় গেছে? জান্নাতে। যারা এই 4টা কাজ মানবে তারা জান্নাতে, যারা 4টা কাজ মানবে না তারা জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টার উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন।